আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞানটা ফিরে গেছে রে বাবা। এবার জ্ঞান ফিরে যাওয়ার পরে মা আমিনার বাড়িতে গেছে। মা আমিনার বাড়িতে যাওয়ার পরে বলে, আমিনা, সন্তানের এতদিন জগতের মধ্যে আশা হয়ে গেল, তবুও তুমি আমাকে একবার খবর দিলা না। আমিনা বলে, আব্বা গো, খবর কেমন করে দিব? যেই দিন থেকে আমার নবী জগতের মধ্যে এসেছে, সেই দিন থেকে আমার আল্লাহর ফারিস্তারা দর্শন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, আমিনা, দেরি নয় রে মা, দেরি নয়, জলদি করে আমার পোতাকে আমার কোলে উঠাইয়া দে, আমি একবার আমার পোতাকে কোলে উঠে আনি। এবার আব্দুল মুত্তালিব নবীজিকে কোলে উঠে আনিয়েছে আর কপালে একটা চুম্বন করে দিয়েছে। আর যেমন চুম্বন করে দেওয়া, আমার আব্দুল মুত্তালিব বলে, আল্লাহ গো, আমার আব্দুল্লাহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। ওই যে ব্যথা বেদনা যন্ত্রণা আমার বুকের মধ্যে লুকায় ছিল, আজকে নবীর কপালে চুম্বন দিয়া আমার ব্যথা বেদনা যেন দূর হইয়া গেল। বাবাজি ভাইরা, আজকে আপনার মনেও যদি ব্যথা বেদনা থাকে, আজকে আপনার পরিবারে যদি অভাব অনটন থাকে, আজকে আপনাকে যদি ভালো না লাগে, আজকে আপনার মনটা যদি আপনার খারাপ থাকে, মা যদি বেঁচে থাকে, মায়ের আঁচলের তলায় আপনি যান, খোদার কসম করে বলি, ওই মায়ের আঁচলের বসিলায় আপনার সকল পেরেশানি দূর হয়ে যাবে। আর মা যদি জগতের মধ্যে না থাকে, ওই মায়ের কবরের কাছে যান, যাওয়ার পরে মায়ের কবরটা জিয়ারত করা। আপনি হয়তো দেখতে পাচ্ছেন না রে বাবা, কিন্তু আপনার মা আপনাকে দেখতে পাচ্ছে। আপনি যে কবর জিয়ারত করছেন, আপনার মা বুঝতে পারছে। খোদার কসম করে বলি, আপনার মা যদি আপনার জন্য দোয়া করে দেয়, পৃথিবীর মধ্যে একজনের দোয়া কারেন্টের মতো আল্লাহর দরবারে কবুল হয়, যার নাম হলো মা জননী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা আমিনা বলে, আব্বা গো, আজকে এক সপ্তাহ হয়ে গেল, আজকে আমার সন্তান জগতের মধ্যে এসেছে। আব্বা, আজকে মক্কা নগরের সন্তানদের নিয়ে গিয়া আজকে তাইফবাসীরা লালন পালন করে দেয়। আজকে আমার সন্তানকে কেউ নিতে আসলো না, আমার সন্তানকে কি কেউ নিয়ে যাবে না? আব্দুল মুত্তালিব বলে, আমিনা, তুমি চিন্তা করো না রে মা, চিন্তা করিও না, কারণ তাইফবাসীরা হয়তো এখনো পর্যন্ত খবর পায় না। তাইফবাসীরা কিন্তু বাবা খবর পেয়ে গেছে, তাইফবাসীরা মক্কার দিকে রওনা হয়ে গেছে। এইদিকে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রিবেলায় বাবা বিছানায় শুয়ে আছে, স্বপ্নের মাধ্যমে দেখতে আছে যে আমার হালিমাকে বড় পিপাসা লেগেছে, পানির জন্য কাতর হয়ে গেছে, পানি পানি করে মরুভূমি যেন ছুটাছুটি করে দেছে। হঠাৎ করে লক্ষ্য করে দেখছে যেন পাহাড়ের ওপর থেকে ঝর্ণার নাই পানি পড়তে আছে। আমার মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পানিটা তালুর মধ্যে নিয়েছে, পান করতে যাবে। এমন অবস্থায় মুখ ভরা দাড়ি, মাথায় তার পাগড়ি, গায়ে জুব্বা, হঠাৎ করে হাতে বাড়ি দিয়ে পানিটা ফেলে দিয়েছে। হালিমা বলতেছে, গো শোনো, আজকে আপনাকে জীবনে কোনোদিন দেখি না, আপনার চেহারা মুবারক কোনোদিন দর্শন করি না, আপনার কোনো ক্ষতি করি না, আজকে এত পিপাসা লেগেছে আমাকে, তবুও পানিটা কেন পান করতে দিলেন না? ওই ব্যক্তি বলে, হালিমা, আজকে যদি তুমি এই পানিটা পান করে না, আজকে মক্কা নগরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে, ওই সন্তানটিকে তুমি পাবে না। আর ওই সন্তানটিকে যদি তুমি পেয়ে যাও, তোমার এই পৃথিবীতে মঙ্গল হবে, পরের পৃথিবীতেও মঙ্গল হবে। হালিমা বলছে, শোনো গো, আমি হালিমা, আমার নিজের শরীর সুস্থ থাকে না, আমার খেজুর গাছে খেজুর ধরে
না, আমার ছাগল বকরিতে দুগ্ধ দেয় না, আমার নিজের সন্তানকে আমি দুগ্ধ দিতে পারি না, খাবার দিতে পারি না, এই জন্য মক্কা নগরে কোনো সন্তান আমাকে দেয় না, আমি কেমন করে মক্কায় সন্তান নেওয়ার জন্য যাব? ওই মুরব্বী বলে, শোনো রে হালিমা, যাওয়ার কাজ হলো তোমার, আর তোমার কোলে উঠাইয়া দেওয়ার দায়িত্ব খানা হলো আমার আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। চট করে হালিমার যেন স্বপ্নটা আপনার ভেঙে গেছে। এবার সকালবেলা হালিমা যেন ঘর বাড়ি পরিষ্কার করেছে, থালি বাসন পরিষ্কার করেছে। হালিমার স্বামী হারিস বলে, বিবি রে, তোমার শরীর অসুস্থ, এত সকাল সকাল উঠেছে, কারণটা কি? হালিমা বলে, স্বামী গো, আমি রাত্রিবেলায় এমন একটা স্বপ্ন দেখেছি গো স্বামী, আমার ওই স্বপ্নটা যদি বাস্তবায়িত হয়ে যায়, আমার স্বপ্নটা যদি সত্য হয়ে যায়, আমাদের এই পৃথিবীতে মঙ্গল হবে, পরের পৃথিবীতেও মঙ্গল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হারিস বলতেছে, বিবি কি স্বপ্ন বলো? বলে, রাত্রিবেলায় স্বপ্ন দেখেছি মক্কা নগরে একটা সন্তান জন্মগ্রহণ করেছে, ওই সন্তানটিকে নিয়ে এসে যদি আমরা লালন পালন করে দিতে পারে, আমাদের এই পৃথিবীতে মঙ্গল হবে, পরের পৃথিবীতে মঙ্গল হবে। হারিস বলতেছে, বিবি রে, মক্কা নগরে আমাদের কেউ সন্তান দেয় না, আজকে কেমন করে তুমি এই কথা বলতে আসো? হালিমা বলতেছে, স্বামী, এবার শেষবারের মতো আমার রিকোয়েস্টটা একবার শোনেন, এবার শেষবারের মতো মক্কায় যাব, সন্তান দিলে নিয়ে আসব, সন্তান না দিলে ফিরে আসব, না খেয়ে মারা গেলে আর সন্তান নেওয়ার জন্য মক্কায় যাব না। আহারে বাবা, আজকে নিজের বিবিরা যদি একটু মিচকি হাসি দিয়া যদি বলে, স্বামী গো, কলজা গো, ফেসগা গো, এই কাজটা করো, দেখবেন স্বামীরা রাজি হয়ে যায়। আর বিবিরা যদি রাগ করে, আজকে স্বামীরা কলজা, ফেসকা আর আই লাভ ইউ আনলিমিটেড যতই বলুক না কেন, তাদের রাগ ভাঙে না যতক্ষণ পর্যন্ত ললিপপ, ফুচকা আর চাউমিন না নিয়ে এসে দেওয়া হয়। কথা বললেন না? তবে সব মায়েরা লয়। হ্যাঁ বাবাজি ভাইরা, হালিমা যখন আপনার মিষ্টি করে বলল, স্বামী বলল, বিবি রে, তুমি যখন বলছো তখন যাব, আমাদের ওট এক সপ্তাহ ধরে খায় না, ওই ওটকে আমরা যাওয়ার সময় হাঁটিয়ে নিয়ে যাব, আর সন্তানকে যদি আমরা পাই তবে ওটের পৃষ্ঠে চেপে আসব, আর সন্তান যদি আমরা না পাই তবুও আমরা ওটের পৃষ্ঠে চেপে আসব। কেননা আমরা ক্ষুধার্ত, উট ক্ষুধার্ত, যাওয়ার সময় চেপে গেলে আসার সময় হয়তো চাপিয়ে নিয়ে আসতে পারবে না। এইদিকে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর স্বামী হারিসকে লইয়া যেন মক্কার দিকে রওনা হয়ে গেল, আর এইদিকে তায়েফবাসীরা সবাই যেন মক্কায় পৌঁছে গেল। যাওয়ার পরে আমার নবীকে নিবে এমন অবস্থায় খবর পাইছে যে আমার নবী হলো ইয়েতে, আমার নবীর আব্বা জগতের মধ্যে না। এবার তায়েফবাসীরা আমার নবীজিকে নামার জন্য নারাজ, কেননা তার আব্বা জগতের মধ্যে নয়। আব্দুল মুত্তালিব বলে, শোনো, আজকে মক্কা নগরে যত সন্তান লালন পালন করে দিয়েছ, যত টাকা পয়সা তুমি পেয়েছ, তার চাইতে দ্বিগুণ টাকা পয়সা আমি আব্দুল মুত্তালিব দেব। তায়েফবাসীরা বলল, আব্দুল মুত্তালিব সেটা কি করে হয়? যার আব্বা নাই তার সন্তানকে আমরা লালন পালন করে দিব না। এবার তায়েফবাসীরা একে একে বলল, শোনো রে, আমরা সন্তানটিকে লিব না এটা ঠিকই, কিন্তু শুনেছি সন্তানের নাকি নুরানিময় চেহারা, সন্তানটি নাকি দেখতে ভালো, চলো একবার দর্শন করব। এবার সকল তায়েফবাসীরা আমার নবীকে একে একে দর্শন করলো, আর সবাই ফিরে তাইফে চলে গেল। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহকে বলে, আল্লাহ গো, আমার সন্তানকে কেউ নিয়ে গেল না, আজকে আমার
আমার সন্তানকে যদি না নিয়ে যায়, আমি আমিনা আমি নিজে লালন পালন করব। মায়ামিনা কান্দে হায় রে, মায়ামিনা কান্দে হায় রে, ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তাইফ যখন এলো নগরে, আর শিশু নবে মোস্তফাকে আদর করে, আর কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। আর দিব না দিব না কাউকে, আর লালন পালন করব আমি নিজের হাতে। আর মায়ামিনার দিল বলে, মায়ামিনার প্রাণ বলে, এ দেখবো পরাণ ভরিয়া কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। মা আমিনা কান্দে হায় রে, মায়ামিনা কান্দে হায় রে, ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। আর থাকতো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ হলে পরে আসতো না ব্যথা, আর তাহার কথা বলে বলে, তাহার কথা ভেবে ভেবে কলিজা যায় ফাটিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। আর নুরানিময় চেহারা দেখে, আর চন্দ্র সূর্য আলো চাহে ঝুঁকে ঝুঁকে, আর মায়ামিনার দিল বলে দেখব পরাণ ভরিয়া কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা লালকে লইয়া। হে বাবাজি ভাইরাম, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে, আল্লাহ গো আমার সন্তানকে কি কেউ নিয়ে যাবে না, আমার সন্তানকে কি কেউ লালন পালন করে দিবে না। আব্দুল মুত্তালিব বলে, আমিনা তুমি চিন্তা করো না রে মা, তুমি চোখের পানি ফেলায়ও না, নিশ্চয় নিশ্চয় কেউ না কেউ আসবে আমার পোতাকে লালন পালন করে দিবে। এমন অবস্থায় মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন এসে হাজির হয়েছে। আব্দুল মুত্তালিবকে বলে, আব্দুল মুত্তালিব আজকে তোমার পোতা নাকি জগতের মধ্যে এসেছে, আজকে তোমার পোতাকে যদি আমার কোলে উঠায়া দে, তোমার পোতাকে আমি হালিমা লালন পালন করে দেব। আব্দুল মুত্তালিব বলে, হালিমা
তোমার নিজের শরীর সুস্থ থাকে না রে হালিমা, আজকে তোমার নিজের সন্তানকে দুগ্ধ পান করাইতে পারো না, আজকে তোমার বাড়ির অভাব অনটন দূর হয় না, ও হালিমা আজকে তোমাকে বলে আমার পোতাকে নিয়ে গিয়ে তুমি লালন পালন করে দিবে, বলো বলো তুমি কেমন করে লালন পালন করবে? হালিমা বলে আব্দুল মুত্তালিব শোনো গো, আজকে আমার নিজের সন্তানকে যতটা ভালোবাসা না দেব, আজকে তার চাইতে দ্বিগুণ ভালোবাসা আপনার পোতাকে দেব। আমি যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে হায়াতে আছি, আমি অতদিন পর্যন্ত আমি তোমার পোতাকে কোন রকমের অভাব অনটন বুঝতে দেব না। আহারে বাবারা, আব্দুল মুত্তালিব বলল হালিমা শোনো রে, আমি কিছু বলতে পারবো না, আমিনার কাছে চলে যাও, কারণ আমিনার কাছে গেলে আমিনা যদি তোমাকে দিয়ে দেয় আমি বারণ করব না। আমি আব্দুল মুত্তালিব আমি যদি নিজে দিয়ে দিই, আমিনা হয়তো বলবে দেখ রে দেখ আমার সন্তানের আব্বা নাই বলে এমন একটা মহিলার হাতে উঠাইয়া দিল যেন সন্তানকে সে নিজে লালন পালন করতে পারে না। ইতিম লালন পালন করলে বাবা নেকি পাওয়া যায় এটা ঠিকই, কিন্তু ইতিমদের লালন পালন করলে অনেক সময় দোষ হয়, হয় না বাবা? দোষ হয়। একটা ইতিমকে বাপ নাই মা নাই লালন পালন করছে, যদি পড়াশোনা ছেড়ে দেখ কাজে চলে যায়, গ্রামের মানুষ বলবে দেখ বাপ নাই মা নাই বলে পড়াইতে পারলে না, কাজে পাঠিয়ে দিলে, কিন্তু নিজেই গেল। আবার যদি বিয়ে কমপ্লিট করে, যদি মাস্টারি কোর্স কমপ্লিট করে, আবার ওকে দিয়ে উদাহরণ দেয় যে দেখ ওর বাপ নাই মা নাই পরের টাকায় পড়ে বড় হয়ে গেল, আর তোর বাপের টাকা আছে পয়সা আছে তাও তোরা পড়তে পারলি না। এই জন্য ইতিমকে লালন পালন করলেও দোষ হয়, না করলেও আবার দোষ হয়, কিন্তু আল্লাহ দরবারে সবের অধিকারী হওয়া যায়, কারণ আমার আল্লাহ বলে দিয়েছে শোনো রে, রাস্তাঘাটে পথে যদি এতিম দেখতে পাও আর ওই এতিমের মাথায় একবার যদি হাত বোলাইয়া দেও, একটা মাকবুল হজের সবের অধিকারী হইয়া যায়। এই জন্য মাহারা বাবারা সন্তান যদি দেখতে পাও, একটা টাকা দিয়ে না পারলেও একটু মাথায় হাত বোলাইয়া দিবে, একটা হজের সবের অধিকারী হইয়া যাবেন ফ্রিতে। বাবাজি ভাইরা, এবার মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গুটি গুটি পায়ে মা আমিনার কাছে আসলে, আমিনার কাছে আসার পরে যেমন হালিমা বলেছে মা ও বোন আমিনা কেমন আছো? আমিনা বলেছে ভালো আছি আলহামদুলিল্লাহ। যেমন এই কথা বলেছে আমার নবী যে হালিমার দিকে টুক টুক করে তাকাইতে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা বলতেছে নবী গো, এত তাইফবাসীরা আসিল, কারো দিকে তুমি তাকায়া দেখলে না, আর যেমন হালিমা এসেছে অমনি টুক টুক করে তাকায়া দেখছো, কারণটা কি? নবী আমার বলে মা আমাকে আল্লাহ রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে, আমি মানুষের জন্য বড় নিয়ামত হয়ে জগতের মধ্যে এসেছে। মা গো, আমি নবী আমাকে যারা ভালোবাসে আমি তাদেরকে ভালো না বাসিয়া থাকতে পারি না। হালিমা বাড়ি থেকে নিয়াত করে এসেছে আমাকে নেব বলে, আর এই জন্য হালিমা মহব্বত করে এসেছে, এই জন্য আমি নবী আমি হালিমাকে না দেখিয়া থাকতে পারলাম না। আমিনা বলল হালিমা তুমি চিন্তা করো না রে বোন, চিন্তা করো না, আমার সন্তানকে তুমি কোলে উঠায়া নাও, আমার সন্তানকে তোমাকে দিয়ে দেব। হালিমা শোনো, তবে তোমার মুখটা শুকনা লাগে, তুমি কি অনেক দিন ধরে খাও না? হালিমা বলতেছে বোন রে, আমি অনেক দিন ধরে অনাহারে আছি। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে প্রবেশ করলে কিছু খেজুর নিয়ে এসে আমার হালিমাকে দিলা, আর হালিমা ওই খেজুরটা না খাইয়া আঁচলের মধ্যে যেন বানতে আছে। আমিনা বলে হালিমা খেজুরগুলা দিলাম তোমাকে খাওয়ার জন্য, আর এই খেজুরগুলা তুমি আঁচলের মধ্যে বাঁধছো, কারণটা কি? হালিমা বলতেছে আমিনা আমি অনাহারে আছি এটা ঠিক, আমার সন্তানও অনাহারে আছে জুমরা,
আমার স্বামীও অনাহারে আছে। আমিনা বলো রে, আমি হালিমা আমার সন্তানকে ক্ষুধার্ত রাখিয়া আমি কেমন করে খাইতে পারি? আমার স্বামীকে ক্ষুধার্ত রাখিয়া আমি কেমন করে খাইতে পারি? হালিমা তো দূরের কথা, আমার আপনার মা নিজে না খাইয়া আমাকে আপনাকে খাইয়েছে। কোন মা সন্তানকে ক্ষুধার্ত রাখিয়া ঘুমাইতে পারে না, খাওয়া তো দূরের কথা। কোন সন্তানকে মা অসুস্থ রাখিয়া মা আনন্দে ঘুরতে পারে না। সন্তান দুঃখ পাইলে মা ব্যথা পেয়ে যায়, সন্তানকে জ্বর হইলে মায়ের ঘুম হারাম হয়ে যায়, সন্তান যদি কাঁদে মায়ের কান্না পেয়ে যায়। মায়ের মতো দরদে জগতে আর পাওয়া যাবে না। আসমান জমিন যদি বিক্রি করে দেয় একটা মা কিনে পাওয়া যাবে না। হয়তো আপনি সৎ মা পাবে কিন্তু মায়ের মতো মা পাবেন না। এই জন্য বলছে সতলা মায়ের এমন গুণ দই বইলে খাওয়াইবে চোর, আপন মায়ের মতো কে হবে সংসারে? আপন মায়ের মতো কেউ সংসারে হবে না রে বাবা। এই জন্য আমার আল্লাহ তাবারক তাআলা বলেছে কোন সন্তান মায়ের অন্তরে মায়ের মনে মায়ের বুকে যদি ব্যথা দিয়ে দেয় কথার দ্বারা হাতের দ্বারা মুখের দ্বারা, আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত কেঁপে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো মায়ের দোয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখিন রবে আর ছেলের খুশির তরে মামরতে রাজি হবে। দেখো দুঃখে দুঃখিন রবে আর ছেলের খুশির তরে মামরতে রাজি হবে। আর জীবন দিলে শোধ হবে না, জীবন দিলে শোধ হবে না। মায়ের এক ফোঁটা দুধের দেনা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। হ্যাঁ বাবাজি ভাইরা, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে হালিমা শোনো রে, আজকে তোমার সন্তান অনাহারে আছে, আজকে তোমার স্বামী অনাহারে আছে, আমাকে কেন বলো না আরো বেশি করে খেজুর নিয়ে আসতাম। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার ঘরের মধ্যে গেলে আবার কয়েকটা খেজুর নিয়ে আসলে। রাবি বর্ণনা করেছে তিনজনকে 6টা খেজুর দেওয়া হয়েছিল। এবার আমার আপনার মনে প্রশ্ন হইতে পারে 6টা খেজুরে কি পেট পূরণ হইতে পারে?
প্রশ্ন হইতে পারে, কিন্তু বাবারে ওই আমলে একটা খেজুর খাইলে সারাদিন খিদা লাগে তো না। বলবেন কেমন করে? এক্সাম্পল চান? উদাহরণ দিতেই হয়। ছাতু খেয়েছেন? ছাতু বোঝেন? আগে বন্যা আসতো আমাদের দিকে, বুঝলেন তো? আমার মা বোনের আগে থেকে ভুট্টার ছাতু, তারপরে গমের ছাতু, চালের ছাতু আপনার বানিয়ে রেখে দিত, যে বন্যা আসলেই আমাদের এগুলো কাজে লাগবে। তো বাবা ওই 2000 সালের বন্যা এসেছিল, কালোখালীকে তলিয়ে নিয়ে চলে গেল, আর বন্যা এইদিকে আর আসেনি 25 বছর ধরে। কথা বুঝতে পারলেন না? আর আসেনি, তবে আসবে কিনা বলা যাবে না। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন কখন মানুষের মহামারী দেয় আর কখন বন্যা আসে আর কখন যায় একমাত্র আল্লাহই জানে, জগতে কেউ জানে না। হ্যাঁ বাবাজি ভাইরা, ছাতু আপনারা খেয়েছেন, সকালবেলায় যদি 1 গ্লাস ছাতু খেলেন দেখবেন পেটে খিদা থাকে না, শুধু পানি খেতে মন চাই না। ঠিক খেজুরটাও ওই রকম ছিল। আগের যুগে একটা আজওয়া বলে খেজুর ছিল, নবী বলেছেন ওই খেজুর যদি 2টা খেলা হয়, বিষাক্ত সাপেও যদি কামড় দিয়ে দেয়, ওই খেজুরের এত পাওয়ার, ওই খেজুরের পাওয়ারে বিষাক্ত সাপের বিষ পানি হয়ে যাবে, আপনার শরীরকে গ্রাস করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। খেজুরের এত পাওয়ার ছিল রে বাবা, ওই ছাতুর মতো আপনার ওই একটা খেজুর খাইলে সারাদিন পিপাসা লাগতো, খিদা লাগিত না। আর এখন যে খেজুরগুলা আজওয়া বলে আমাদের দিকে আসে, আসলে সেইগুলা খেজুর না, পোলিও। কথা বুঝলেন না? আসলে খেজুর না, পোলিও। এখন নিত্য নতুন কত রকমের মেশিন উঠেছে, আপডেট হয়েছে বাবারে। এখন কোনো কিছুরের অভাব নাই, অটোমেটিক হয়ে যাচ্ছে। খেজুর আর আরবে আনতে যেতে হচ্ছে না, ভারতে তৈরি হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, এবার ওই 6টা খেজুর নিয়া আমার নবীজিকে সঙ্গে লইয়া হালিমা যেন উটের পৃষ্ঠে চেপেছে, আর উটের পৃষ্ঠে চাপার পরে লাগাম খানা ধরে টান দিয়েছে, ওর যেন আগে যায় না। নবী আমার বলে, হালিমা সে যারা সারা জাহানের বাদশাহ আজকে আমার পিঠের উপরে আছে, যতক্ষণ পর্যন্ত আগে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি ওট আগে যাব না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন আমার নবীকে লইয়া আগে বসলো, আর আগে বসার পরে ওর যেন চলতে আরম্ভ করলো। বাবারে, হালিমা আমার নবীকে পাইল, আর হালিমার স্বপ্ন বাস্তবায়িত হইল। ওই আমলে যদি আমরা থাকতাম, আমরা কি নবীকে লালন পালন করার জন্য নিতাম না? নিতাম কি নিতাম না? কে কে নিতেন? হাত উঠান তো দেখে। এই কজনাই নবীকে পাইলে নিবেন কি নিবেন না? নবীকে পাইলে নেওয়া যাবে কি যাবে না? যাবে। দয়ার নবী বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার দয়ার রসুল বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। ওরে মর বলে তোরে দয়ার নবীকে গিয়াছে তোর পরে, ওরে মর বলে তোরে দয়ার নবীকে গিয়াছে তোর উপরে। মর বলে গিয়াছে সত্য, মর বলে গিয়াছে সত্য, কিন্তু নবীর পায়ে রেখা কেন পড়ে না? দয়ার নবী বিনা প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার দয়ার রসুল বিনা প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। ওরে রাখাল সনত ভাই, দয়ার নবী যে আমার গিয়াছেন কোথায়? ওরে রাখাল সনত ভাই,
দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায়? রাখাল বলে বোঝে না নাবে, রাখাল বলে চিনি না নাবে, তোমরা নবে কারে দয়ার নবী বিনা প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার দয়ার রসুল বিনা প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। আমার মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দেখেন আমার নবীজিকে আগের দিকে নিলা আর উটের লাগামখানা টান দিলা, ও দ্রুত বেগে যেন চলতে আরম্ভ করলে, চলতে 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 এবার এত জোরে আপনার চলতে আরম্ভ করে যা। হালিমা বলে স্বামী গো, এইভাবে যদি উট চলতে থাকে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, দুর্ঘটনা ঘটে যাবে, আমরা যদি জমিনের মধ্যে পড়ে যায় বাচ্চার ক্ষতি হয়ে যাবে, আর বাচ্চার যদি ক্ষতি হয়ে যায় মক্কা নগরে এমনিতে আমাদের সন্তান দেয় না, আমাদের আর কেউ সন্তান দেবে না। উঠকে বলে ওঠো রে, আস্তে কেন চলো না, আস্তে চলো। উঠ বলে শোনো রে, তাইফবাসীরা আমার নবীকে অপমান করে অবহেলা করে তারা ছেড়ে দিয়ে চলে গেছে, আমি যতক্ষণ পর্যন্ত তাইফবাসীদের আগে না যাব ততক্ষণ পর্যন্ত আমি জোরে চলা বন্ধ করব না। বলেন নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাজরা। একজন উট চিনিল আমার নবীকে, কিন্তু আমরা দুপায়া মানুষ হইয়া আমরা নবীকে চিনতে পারলাম না। আর নবী যারা আল্লাহ পাবে না রে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহ বলে কোরআন পাকে যে জন পেতে চাও আমাকে, আল্লাহ বলে কোরআন পাকে যে জন পেতে চাও আমাকে, আর ধরো গিয়া নবীর দামান খানা আরে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। বাবাজি ভাইরা, হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে যেন আপনার শক্ত করে ধরে আছে, ওর যেন জলদি চলতে আছে। যখন তাইফবাসীদের সঙ্গ নিয়ে লিয়েছে, তাইফবাসীরা বলতেছে হালিমা তোমার উট অনেক দিন ধরে খাওয়া দাওয়া করে না, নিজে খেতে পাও না, তোমার উটকে খেতে দিতে পারো না। হালিমা আজকে বলো বলো তোমার উটকে কি খাইয়েছ, কোন লালি খাইয়েছ, কোন ঘাস খাইয়েছ, কোন খেজুর খাইয়েছ, কোন খাবার খাইয়েছ যে তোমার উটের এত পাওয়ার বেড়ে গেছে। হালিমা বলতে যা শোনো রে, আমার উটের পাওয়ার লালি খাওয়ার জন্য বাড়ে না, আমার উটের পাওয়ার ঘাস খাওয়ার জন্য বাড়ে না, আমার উটের পাওয়ার খাবার খাওয়ার জন্য বাড়ে না, আমার উটের পাওয়ার নবীর মহব্বতে বেড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মহব্বতে আমার উটের পাওয়ার বেড়ে গেছে। এবার ওই উট যখন হালিমার বাড়িতে ঢুকেছে, ঢুকে দেখছে যেন যে খেজুর গাছে খেজুর ধরে না, ওই খেজুর পেকে পেকে জমিনের মধ্যে পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ছাগল বকরি দুগ্ধ দিত না, ওই ছাগল বকরি দুগ্ধ দিতে আরম্ভ করেছে। বেরাদার আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতে যে স্বামী গো, আমার স্বপ্ন পূরণ হয়েছে, আমার স্বপ্ন পূরণ হয়ে যায়। তো অনেকের স্বপ্ন বাবা পূরণ হয় না, স্বপ্ন দেখে এক আর হয়ে যায় আর এক। তবে স্বপ্নে বেশিরভাগই আপনার দেখা যায়, ছোট্টকালে আমরা দেখেছি, আপনিও দেখেছেন যে নানির বাড়ি চলে যাচ্ছি, যখনই গাড়িতে চাপতে যাব ঘোড়ার গাড়িতে, তখনই আপনার পেশাব চাপিয়ে গেল, বাস বিছানায় সেরে দিলেন, নাকি বলে? এরকম স্বপ্ন বাচ্চাকালে অনেকের জীবনে এসেছে বেরাদার। তো এই স্বপ্ন সবার সত্য হয় না, কিন্তু যারা মুমিন হয় তাদের স্বপ্ন কোনোদিন মিথ্যা হয় না। এক হাজি ছিল বুঝলেন তো, হাজির নামই ছিল মুইতলিয়া হাজি।
কথা বুঝলেন? ওই হাজির নামই ছিল মুইতিরা হাজি। ওই হাজি কিন্তু ছোট্ট থেকে পেশাব করে। মৌলভী সাহেবকে বলছে, হুজুর 7 বছর বয়স হলে পেশাব বন্ধ হইল না, তো একটু দোয়া দরুদ দেন। তো বলছে এক কাজ করেন, আপনার ছেলের মুসলমানি দিয়ে দেন, দেন পেশাব বন্ধ হয়ে যাবে। মুসলমানি দিল তো পেশাব বন্ধ হইল না। এবার যখন 12-13 বছর বয়স আছে, মৌলভী সাহেব বলছে, হুজুর পেশাব তো বন্ধ হইল না। তো বলছে এক কাজ করেন, বিয়ে দিয়ে দেন। এবার 13 বছরে বিয়ে দিয়ে দিয়েছে। তো 13 বছরে বিয়ে দিলে আপনার ওই ছেলে আপনার বিয়ে সম্পর্কে আর কি বুঝে? এখন আপনার 8-9 বছর হলে অনেক কিছুই বুঝে, কিন্তু আগে বুঝতে পারতো না। 13 বছরে বিয়ে দিয়েছে, ওর পেশাবের হার কিন্তু আরো বেড়ে গেছে। এতদিন মা খাসছে না, এখন বিবি খাসছে। এবার বলছে যে আহারে মানিজ্যতের ব্যাপার, কি করা যায়? তো বলছে এক কাজ করেন, আপনার ছেলেকে হজে পাঠিয়ে দেন। যদি নবীর ওসিলায় যদি পেশাব ভালো হয়, তো হজে গেলে কি হজ কবুল হয়? যে হজে গেলেই হজ কবুল হয় না। বেরাদার, হজের জন্য আলাদা মানসিকতা থাকতে হয়। এবার হজে থেকে এসেও কিন্তু পেশাব বন্ধ হইল না। এখন বেবি বলছে, হ্যাঁ গো, তোমার এই পেশাব আমি খাইজবো তো খাইজবো কতদিন? আমি এইভাবে আমার জীবনটা আইলে গেল, আমি আর পাচ্ছি না। এবার হাজির সাহেব রাগ করে একখান দড়ি ঘাড়ে লিয়ে বলছে, আর জীবন রাখবো না, আমের গাছে ঝুলিয়ে যাবো বলে চলতে আরম্ভ করেছে। ইমাম সাহেবের সাথে, হাজির সাহেব দড়িলে কোথায় গো? বলছে আর জীবন রাখবো না, জান দিয়ে দেবো। বলে কেন? বলে এই ব্যাপার, বিছানায় পেশাব করে দিয়ে এই জন্য বিবি আমাকে বকাবকি করেছে। তো বলছে আচ্ছা বলেন তো, এতদিন যে পেশাব করেন আসল কাহিনী কি? স্বপ্নে কি আপনি সারা জীবনই দেখেন না কি ব্যাপার? হাজির সাহেব বলছে আর বলেন না, আমি রাত্রেবেলায় যখনই বিছানায় শুই, আর রাত্রিবেলায় 4 জন লোক আসে, এসে আমাকে বলে এই চল পেশাব করবি। আমি চলে যাই বাথরুমে, বাথরুমে যাওয়ার পরে পেশাব করে নি। আমি ঘুরে এসে যখনই বিছানায় দেখি যে আসলে বাথরুমে আমি বিছানায় পেশাব করে দিয়েছি। তো তাই ব্যাপার? বলে হ্যাঁ। বলে ওই 4টা লোক যখন আসবে তখন আপনি বলবেন, যখন বলবে এই পেশাব করবি না, বলে করবো। তো যখন বলে পেশাব কর, তো বলবে টাকা দে, তো পেশাব করবো। স্বপ্নের টাকাও দিতে পারবে না, পেশাবও হবে না। ওই যে যুক্তি ভালো। বাড়ি চলে এসছে, রাত্রিবেলায় শুয়ে আছে, এবার ঠিক স্বপ্নে চলে এসছে। হাজির সাহেব কি হলো, পেশাব করবেন না? বলে করবো। বলে চলো। চলে গেছে, পেশাব কর। বলছে টাকা দাও। টাকা দাও মানে? বলছে হ্যাঁ টাকা দাও তো পেশাব করবো। বলছে টাকা দিতে পারবো না, তুই পেশাব করবি কি না? তো বলছে না করবো না। পেশাব করবি না? ওকে লেগেছে তাড়তে, ও দৌড়তে 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 যায় খেজুর গাছে উঠে গেছে। খেজুর গাছ বুঝেন তো? খেজুর গাছে উঠে গেছে। তো বলছে নাম। তো বলছে নামবো না। তো বলছে নামবি না তো আমরা কি উঠতে পারবো না? তো বলছে সে তোমাদের ব্যাপার। এবার ওরা লেগেছে উঠতে। এখন শয়তান বলছে এই হাজী সাহেব, আপনার কাছে উঠে আসলে তো তারা ধরে নেবে, তা আপনি যুক্তি খুঁজে পাইছেন না? তো বলছে না, কি করব? তো বলছে খ্যাপা লোক কোথাকার, আপনি আছেন ওপরে, ওরা আছে নিচে, খেজুর গাছে উঠছে, আপনি ওদের গায়ে পায়খানা করে দেন, ওদের গায়ে পায়খানা পড়লি আর ওরা উঠবে না। বুঝতে পারলেন? হাজী সাহেব বলছে ভালো যুক্তি। অমনি বুঝলেন নাইনহার কাপড় তুলে বুঝলেন ধার ধার করে হাগিয়ে দিয়েছে। আর যেমনই বুঝলেন পায়খানা করিয়ে দিয়েছে, এইদিকে বিবি ওকে হুঁড়ে দিলেছে। আরে বাপরে গন্ধ রে, এই উঠে উঠে যায়। কি হলো রে? উঠে যে কাম সারিয়ে ফেলালছে। এখন বিবি বলছে এতদিন পেশাব করছিলে, এখন পায়খানাও করছো, তোমার এই পায়খানা খাই যাবে কেডা? বেরাদার, তো সবার স্বপ্ন সত্য হয় না, এরা শুধু হাগা মোতার স্বপ্নই দেখে। তো মুমিনের স্বপ্ন মিথ্যা হয় না, আর মুমিনের স্বপ্ন কোনোদিন সত্য হয় না। বেরাদার, তো সবার স্বপ্ন বাবা বাস্তবায়ে রূপান্তরিত হয় না। আমার হালিমা বলতে যে স্বামী গো, আমার স্বপ্ন সত্য হয়ে যা, স্বপ্ন বাস্তবায়িত হয়ে যা। স্বামী আমার খেজুর গাছে খেজুর ধরতো না, আমার খেজুর গাছে খেজুর ধরে যা, আমার ছাগল বকরি দুগ্ধ দিত না, আমার ছাগল বকরি দুগ্ধ দিয়া যা। স্বামী গো, খোদার কসম করে বলে আমি যখন বাড়িতে প্রবেশ করেছি, আমার বাড়িতে আল্লাহ তরফ থেকে রহমত বর্ষিত হচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। হালিমা বলে স্বামী গো, বাচ্চাটিকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসা। আমি ততক্ষণ আর দোলনা বানিয়ে নি। তখনকার দোলনা ছিল মায়ের আঁচল, মায়ের চাদর, মায়ের শাড়ি। একটা দোলনা চালে বেঁধে দিত এক কোনা, আর একটা দোলনার কোনা আর একটা চালে বেঁধে দিত। এরকম দোলনা ছিল কি ছিল না? ছিল না? এখনকার দোলনা 1000, 2000, 5000 টাকা দিলে দোলনা পাওয়া যায়। আবার কত রকমের ফ্যাসিলিটি দোলনার মধ্যে, আপনার লাইটিং আছে, তারপরে আপনার মিউজিক আছে, তারপরে আবার চাকা আছে, ঠেললেই গড়িবে নাকি বলে, কত রকম আছে। কিন্তু বেরাদার, আগের মায়ের আঁচলে দোলনা বানায়া ওই দোলনাতে আপনার শুইয়া দিয়ে দোলনা দিয়ে দিলে
বাচ্চা আরামে ঘুমাইতো আর মা ঢিকিতে আপনার চাল বের করতো আর আপনার জাদাতে আটা বের করতো, বাচ্চা আরামদায়ক ভাবে ঘুমাইতো। এই বাবা এখন 5,000 2,000 1,000 টাকাতে লাইটিং আছে, মিউজিক আছে, তবুও বাচ্চারা সঠিকভাবে ঘুমায় না। এখান থেকে বোঝা যায় মায়ের আঁচলে যে শান্তি কোটি কোটি টাকার দোলনায় পাওয়া যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দোলনা বাঁধতেছে আর আমার হাড়ি যেন আবার ফিরে এসেছে, যেন বলতেছে হালিমা হালিমা হালিমা। বলে কি হলো, এইরকম করছেন কেন? বলে হালিমা রে, এই বাচ্চা জগতের সাধারণ বাচ্চা নয়, এই বাচ্চার মধ্যে অলৌকিক দৃশ্য দেখলাম। বলে কি? আমি যখন বাইরে নিয়ে গেলাম বাচ্চাটার একটা হাত ছুটে গিয়েছিল আর বাচ্চা হাত যখন দলতেছিল আমি লক্ষ্য করে দেখলাম জমিনে যত খেজুর গাছ ছিল ওই বাচ্চার হাতের সাথে সাথে দলতেছিল। জোরে বলে সুবহানাল্লাহ। হালিমা শুধু এটাই নয় রে, আকাশের সূর্য পর্যন্ত ওই বাচ্চার হাতের সাথে দলতেছিল। হালিমা মিচকে হাসি দিয়া বলতেন, স্বামী গো আপনি তো এতক্ষণে বুঝতে পারলেন, আমি মক্কা নগরে বুঝে গিয়েছিলাম। হারিস বলছে তুমি মক্কায় বুঝেছো, কই বললে না তো? বলছে অলৌকিক দৃশ্য কি সবার সম্মুখে এত তাড়াতাড়ি বলা যায়? আমি বাড়িতে আপনাকে আরামদায়ক ভাবে বলবো বলেছিলাম, আপনি তো জেনে নিয়েছেন। হারিস বলতেছে কি অলৌকিক দৃশ্য মক্কায় দেখেছো? হালিমা বলতেছে স্বামী গো আমি হালিমা, আমার শরীর কোনোদিন সুস্থ হইতো না, অসুস্থই থাকতো। আমার আমিনা যখন আমার কোলে উঠায় দিয়েছিল, আমার নিজের স্তন পরিষ্কার করে যখন বাচ্চাকে স্তনে লাগাইলাম, একটা স্তন পান করেছিল, দ্বিতীয়টা করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এটাই নয় গো স্বামী, আমি যখন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার স্তনে লাগাইলাম, খোদার কসম করে বলি আমার শরীরের সমস্ত রোগ দূর হয়ে গিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। হালিমা বলতে স্বামী গো আজকে যদি মক্কায় না যাইতাম এত সুন্দর সন্তান পাইতাম না, আমাদের ভাগ্যের দুয়ার খুলতো না। ওই দোলনাতে আমার নবীকে ঝুলাইয়া দিলেন, শোয়া দিলেন, আর একবার দোলনা দিয়ে দিলেন। হালিমা শুয়ে গেল, হারি শুয়ে গেল, জুমরা শুয়ে গেল, আর হালিমার কন্যা শুয়ে গেল। এবার মধ্যরাত্রিতে যখন ঘুমটা ভেঙেছে দেখছে যেন একবার শুধু দোলনা দিয়েছিল ওই দোলনা এখনো দোলতে আছে, আর আমার নবী আকাশের দিকে তাকায়া কারো সঙ্গে যেন কথা বলতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা, মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, আর মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। চাঁদের মতো চাঁদ পেয়ে, চাঁদের মতো চাঁদ পেয়ে আর আমি না রইলে না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দায় হালিমা তোমার কোলে, দায় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মেঘ এসে ছায়া করে মোর নবীজির মাথাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেঘ এসে ছায়া করে মোর নবীজির মাথাতে, আর সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। মেঘ এসে ছায়া করে মোর নবীজির মাথাতে, সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। তাকিয়ে দেখে দয়ার নবী, তাকিয়ে দেখেন দয়ার নবী, রহমতের খাজানা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দায় হালিমা তোমার কোলে, দায় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা।